বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ জয়ন্তকে বলে, কিরে জয়ন্ত তুই এখানে? জয়ন্ত কিছু বলতেই যাবে, তখনই পূজা বলে আমি জয়ন্তদাকে নেমন্তন্ন করেছি। জয়ন্ত বলে, আরে পূজা বৌদি, তুমি নেমন্তন্ন না করলে আমি কি তোমার বাড়িতে আসতে পারি না নাকি? মহারাজ তখন জয়ন্তকে বলে, এই জয়ন্ত এদিকে শোন। এই বলে মহারাজ জয়ন্তের কাছে যায়। জয়ন্তকে বলে, তোকে আমি সন্দেহ করছি, তোর আচার আচরণ আমার ভালো লাগছে না। জয়ন্ত বলে, মানে আমাকে তুই সন্দেহ করছিস? কিন্তু কেন মহারাজ, আমি কি করেছি? মহারাজ বলে, তুই কি তোর বৌদির জন্য সঞ্জীবনী পেয়েছিস? জয়ন্ত বলে, মানে? মহারাজ বলে, না মানে তুই তো আমার অতীত অনুসন্ধান করছিস, তো আমার অতীত অনুসন্ধান করে তুই কি কোনো ফল পেয়েছিস? জয়ন্ত বলে, মহারাজ আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে মহারাজ পূজাকে গিয়ে বলে, সব ফল কিন্তু ভালো হয় না, কিছু কিছু ফল বিষাক্ত হয়, আর তখন প্রাণ সংশয় হতে পারে। পূজা বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? মহারাজ বলে, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আমার নিজের প্রাণ সংশয়ের কথা বলছি। এই কথা শুনে সকলে চমকে ওঠে। পরে দেখা যায় মহারাজ কেমন একটা গম্ভীর থেকে পুরো স্বাভাবিক হয়ে গেছে। সে হাসতে হাসতে তার শাশুড়ি মাকে বলে, আমি আপনার জন্য একটা উপহার এনেছি। এই বলে গীতাঞ্জলি বই তার শাশুড়ি মাকে দেয়। পূজার মা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা একটু আগে এমন হ্যারি করছিল, প্রাণটা একেবারে ছ্যাদ করে উঠেছিল। মহারাজ বলে, এইটা আমার খুব পছন্দের বই, আমার সামর্থ্য এতটুকুই ছিল, তাই আপনাকে আমি একটা বই উপহার দিলাম। এই বলে মহারাজ তার শাশুড়িকে প্রণাম করে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, প্রত্যেকটা মুহূর্তে আমি যেন ওনাকে নতুন করে চিনছি, আর প্রত্যেকবারই উনি আমাকে চমকে দেন। তখনই পূজার মা মহারাজকে বলে, পছন্দ হয়েছে মানে এইটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, আমার জামাই আমাকে দিয়েছে। মহারাজ তখন দু হাত জোর করে পূজার মাকে বলে, আমি সারা জীবন আমার মায়ের জন্য কেঁদেছি, আর আপনি আপনি এ কদিনই আমাকে এতটা আপন করে নিয়েছেন। সত্যি